সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে। অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং এরই পরিপ্রেক্ষিতে তারা প্রতিদিনই পরিচালনা করছে বিভিন্ন ধরনের অভিযান। খাদ্যে ভেজাল সহ বিভিন্ন দোকানে এই অনিয়মের জন্য করা হচ্ছে জরিমানা এবং জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এই ভ্রাম্যমাণ আদালতের সাথে অভিযানে সহযোগিতা করে যাচ্ছেন সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবারে শ্যামলী মার্কেটের 4টি দোকানকে তারা জরিমানা করেছেন অনিয়মের অভিযোগে। শ্যামলী মার্কেটের দোকানগুলোতে প্রসাধনী সামগ্রী ঢাকার চকবাজার থেকে নিয়ে এসে তারা বিদেশি পণ্য বলে ক্রেতাদের ঠকাচ্ছেন এবং ডেট এক্সপায়ার হয়ে যাওয়া জিনিসপত্র তারা বিক্রি করছেন চড়া দামে। এই অভিযোগে আজকে জরিমানা করা হয়েছে কয়েকটি দোকানকে। ভোক্তাদের সঙ্গে ব্যবসায়ীদের প্রতারণা এবং অনিয়ম ঠেকাতে মাঠে অবিরাম কাজ করে চলেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় আজ তারা সিলেটের শ্যামলী মার্কেটে অভিযান পরিচালনা করেছেন। শ্যামলী মার্কেটে অভিযান পরিচালনা চালিয়ে ভেজাল পণ্য বিক্রির দায়ে 4টি প্রতিষ্ঠানকে তারা জরিমানা করেছেন এবং ভোক্তা অধিকার সিলেট কার্যালয় পরিচালনাটা আজকে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের দ্বারা। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থ এবং তিনি জানিয়েছেন শ্যামলী মার্কেটের পায়েল ইমিটেশন নামক দোকানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ তারা ঢাকার চকবাজার থেকে প্রসাধনী সামগ্রী কিনে এনে ক্রেতাদেরকে বিদেশি সামগ্রী বলে ঠকাচ্ছেন। এছাড়াও শিফাত ইমিটেশন জুয়েলারিকে 8,000, মুস্কানকে 10,000 এবং শিউলি কসমেটিক্সকে আরো 5,000 টাকা জরিমানা করা হয়েছে একই অভিযোগে। এই প্রতিষ্ঠানগুলোকে ঢাকার চকবাজারে তৈরি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করছে এবং তারা ভেজাল এবং নকল পণ্য বিক্রি করছে যেগুলো মানুষের শরীরের জন্য এবং স্কিনের জন্য খুব ক্ষতিকর। বিএসটিআই নিষিদ্ধ পণ্য তারা ক্রেতাদের কাছে বিক্রি করছে। এই অপরাধে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সিলেট সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, ক্যাব সদস্য তামান্না আক্তার এবং ধীমান ঘোষ। এছাড়াও বিভিন্ন পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযান পরিচালনাকালে তাদের সাথে ছিলেন। অভিযানে র্যাব 9-এর একটি দল তাদেরকে সহযোগিতা করেছে এবং এই ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা যে প্রদত্ত করা হয়েছিল সেটি তাৎক্ষণিকভাবেই তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে।